1500 বছর আগে উহুদের ময়দান থেকে মুসলমানেরা কি কি শিক্ষা নিতে পেরেছিল? বর্তমানে যদি আপনি উহুদের ময়দান থেকে বের হতে চান, গোটা পৃথিবীতে যদি ইসলামকে আপনি প্রচার করে দিতে চান, তাহলে 1500 বছর পূর্বের ওই ইতিহাস থেকে, উহুদের ময়দান থেকে ওই শিক্ষাগুলো আমাদেরও নেওয়ার দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন কথাগুলো, গবেষণামূলক কথা। উহুদের ময়দান থেকে মূলত আমরা আজকে 5টা শিক্ষা বের করব। জোরে কোন কয়টা? চট্টগ্রামবাসী জবান খুলে বলেন কয়টা শিক্ষা? উহুদের ময়দান থেকে 5টা শিক্ষা আজকে আপনি আপনার ভেতরে গেঁথে নিয়ে যাবেন। সারা জীবন উহুদের ওয়াজ শুনেছেন, কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। চোখের পানি ফেলা বাদ দিয়ে এখন মানসিকভাবে চিন্তা করেন, বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করেন এবং শিক্ষা বের করেন। কারণ আমাদের মূল সমস্যা হয়ে যায় আবেগকে কাজে লাগাই, বিবেককে কাজে লাগাতে পারি না, যার ফলে শিক্ষাটা বের করতে পারি না। উহুদের ময়দান থেকে প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা পূর্ববর্তী বছরে বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন কে? আর বিজয় যখন হয়েছিল তখন সময়টা ছিল সুসময়। মুসলমানেরা আলহামদুলিল্লাহ অনেক গনিমতের মাল পেয়েছিল। গনিমতের মাল পেয়ে গরিব মুসলমানেরা ধনী হয়ে গিয়েছিল, ব্যবসাপাতি করে টাকা পয়সা হয়ে গিয়েছিল এবং মুসলমানেরা অল্প সংখ্যক অধিক সংখ্যক কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে গিয়েছিল, যার ফলে ওই সময়টা ছিল মুসলমানদের জন্য চমৎকার একটি সুসময় এবং ইসলামের দিকে দলে দলে মানুষ অগ্রসর হচ্ছিল। ইসলামের জন্য সব সময় সুসময় থাকবে বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা চাহিতু মাঝে মাঝে কখনো কখনো সুসময়ের কাঁটাকে ঘুরিয়ে অসময়ও দিতে পারে, দুঃসময়ও দিতে পারে। এটা আল্লাহ তাআলা দিবেন এবং দিতেই পারেন এবং দেওয়াটাই যুক্তিযুক্ত। কেন সেটা আপনাকে আমি বোঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে মুমিনদের সুসময় দিয়েছিলেন, ঠিক কিছুদিন পরে উহুদের ময়দানে আবার দুঃসময় দিয়ে দিলেন। তার কারণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমানটাকে পরীক্ষা করে নিতে চাইলেন। আমাদের বাংলায় একটা কথা আছে, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। যখন ইসলামের সুসময় চলতেছে তখন তো কে মুমিন আর কে মুনাফিক চেনাও যায় না। যখন ইসলামের সুসময় চলে তখন সবাই আমার বন্ধু, কিন্তু যখনই দুঃসময় আসে, যখনই ক্ষমতার পালা বদল হয়, ইসলামের দুঃসময় আসার দ্বারা আমরা অনেক সময় নিজেদের ঘরে লুকিয়ে থাকা মুনাফিকদের চিনে নিতে পারি। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمازের দরুদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে। আল্লাহর নাম নিতে বাঁশখালীর মানুষের কি কষ্ট হয়? তাইলে একটু লজ্জা বোধ হয়, লাগে না? নিঃসংকোচে নির্ভয়ে জবাব দিন, সকল প্রশংসার একমাত্র মালিককে। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে আল্লাহর প্রিয় গোলামেরা কি খুশি না বেজার? সবাই খুশি। যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মোহাব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। জীবনের সবখানে প্রশংসা করতে হবে কার? কারণ আমাদের মালিককে, ভালো রাখার মালিককে, কল্যাণ দেওয়ার মালিককে, মঙ্গল করার মালিককে। নাকি মঙ্গল পাওয়ার জন্য আগামীকাল পহেলা বৈশাখে একটা মঙ্গল শোভাযাত্রা করতে হবে? করতে হবে। কারণ আমাদের বিশ্বাস, আমাদের ফেইথ, আমাদের ট্রাস্ট, আমাদের বিলিভ, আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, আমাদের আকীদা পরিষ্কার। আমাদের কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সব কিছুর মালিক একজন, তিনি কে? মঙ্গল দেওয়ার মালিক কি পহেলা বৈশাখ? তো পহেলা বৈশাখে আমাদের দেশে কিছু মানুষ বাঙালি সংস্কৃতির নামে শিরিক করে, এমন মানুষ আছে না নাই? বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের টপ টু বটম রাষ্ট্রীয়ভাবে শিরিক হয়। বোঝারও কেউ নাই, দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। এই যে আগামীকালই তো পহেলা বৈশাখ, আপনাদের অনেকের খবরও নাই, কিন্তু আবার কোটি কোটি মানুষ এই পহেলা বৈশাখে সেলিব্রেট করার জন্য আজকে রাত থেকে তারা প্রস্তুতি নেবে। ঢাকা শহরে সবচেয়ে বড় অনুষ্ঠান হয় পহেলা বৈশাখকে কেন্দ্র করে। রমনার বটমূলে ছায়ানট শিল্পী গোষ্ঠী, অনেক হাজার হাজার মানুষ। এই যে এখন যে সময়ে আপনারা আমার সামনে হাজার হাজার মানুষ বসে আছেন কোরআন শোনার জন্যে, যে ইয়াহিয়া তাকির আগে আব্দুল কাদের জিহাদি কথা বলেছে কোরআন থেকে শুনেছেন, এখন আমি বলবো কোরআন থেকে শুনবেন, আমার পরে হামজা ভাই কোরআন থেকে বলবে শুনবেন। এই কোরআনের কথা বলার জন্য যেমন চট্টগ্রামের হাজার হাজার মানুষ বসে আছে, ঠিক একই সময়ে আবার ঢাকার রমনার বটমূলে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে যাচ্ছে আগামী দিন পহেলা বৈশাখকে সেলিব্রেট করবে। সূর্য ওঠার জন্য তারা অপেক্ষা করে। যখনই প্রথম সূর্যটা উদিত হয়, আগামী দিনের প্রথম সূর্যটা যখন উদিত হবে, তখন হাজার হাজার মানুষ একত্রে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার একটা গান গাইবে। পহেলা বৈশাখের দিন একটা গান বাজানো হয়। কি গান এটা? এসো হে বৈশাখ। বৈশাখকে ডাকে, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ মনে হয় আর মামা। বৈশাখরে ডাকে, এসো হে বৈশাখ, এসো এসো। এই গান দিয়ে পহেলা বৈশাখ সেলিব্রেট করা হয়। এই গানের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের লেখা গান। ইউনিভার্সিটিতে আমি যখন পড়েছি, রবি ঠাকুরের অনেক কবিতা, অনেক উপন্যাস, অনেক গল্প, অনেক গান, অনেক ছড়া আমি পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, গান, উপন্যাসকে আপনি দুই ভাগ করতে পারবেন। তার মূলত ছন্দের মূল উপজীব্য ছিল দুইটা বিষয়। এই দুই বিষয়ে সে কবিতা লিখত, গান লিখত। একটা হচ্ছে প্রেম, আরেকটা হচ্ছে প্রার্থনা। প্রেম অথবা প্রার্থনা ছাড়া রবি ঠাকুরের কোনো গান পাবেন না। কিন্তু এদিক দিয়ে নজরুল ব্যতিক্রম।
নজরুলের শুধু প্রেম আর প্রার্থনা না, প্রেম, বিরহ, প্রার্থনা, সুদ্ধা, ঈদের গান পর্যন্ত, যুদ্ধের গান যা আছে, নজরুল যেখানে কলম ধরেছে সেখান থেকে সফলতা পেয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর শুধু প্রেম অথবা প্রার্থনা, এই দুই বিষয়ের বাইরে তার কোনো গান নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম অথবা প্রার্থনা ছাড়া যেহেতু কোনো গান নাই, এসো হে বৈশাখ এসো এসো, এটা তো প্রেমের গান না, এটা মূলত প্রার্থনার গান। বৈশাখকে ডাকতেছে, আসতে বলতেছে। শুধু তাই না, এই গানের মধ্যে রবি ঠাকুর লিখছে, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা, এই গানের একটা অংশ। এখন আমাদের হাজার হাজার মুসলমান যুবক সন্তান, যুবক যুবতীরা এই গান গায়। এই গান গাওয়ার মধ্য দিয়ে কোন ফাঁক দিয়ে যে ইমান চলে যায় টেরও পায় না। কেন ইমান চলে যায় দেখেন, মুছে যাক গ্লানি গুছে যাক জরা, যত দুঃখ দুর্দশা আছে আমাদের সব দূর হয়ে যাক, ভালো কথা, কিন্তু দূর হয়ে যাক আমরাও চাই, কিন্তু দূর করার মালিককে। এরপরে রবি ঠাকুর লিখছে, অগ্নি স্নানে সূচি হোক ধরা। অগ্নি মানে আগুন, স্নানে মানে গোসলে, সূচি মানে পবিত্র, ধরা মানে পৃথিবী। অর্থাৎ রবি ঠাকুর লিখছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে এই পৃথিবীটাকে তুমি পবিত্র করে দাও। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে পবিত্র করা, এই ইয়াকিন, এই বিশ্বাস কি আমাদের নাকি হিন্দু ভাইদের? হিন্দু ভাইদের বিশ্বাসের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, আপনার ধর্ম বিশ্বাস আপনার কাছে আলহামদুলিল্লাহ, ওই বিষয়ে আমার কোনো সে নাই। কিন্তু আমার ধর্মীয় বিশ্বাস হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে কখনো পবিত্র হয় না। এটা আমার ধর্ম আমাকে শেখায় নাই, বরং আমার ধর্ম শিখিয়েছে পবিত্রতার জন্য প্রয়োজনে ওযু করবা, আরো বড় পবিত্রতার জন্য প্রয়োজনে গোসল করবা। আর আপনার ধর্ম হয়তো আপনাকে শিখিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে পবিত্র করা যায়, যার ফলে হিন্দু ভাইদের কোনো মানুষ যখন মারা যায় তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। হতে পারে, এটা তাদের বিশ্বাস, তাদের জায়গায়, আমার বিশ্বাস আমার জায়গায়। কিন্তু এই গান হচ্ছে বর্ষবরণের মূল থিম সং, আর এই গান গাচ্ছে আমার আপনার ঘরের যুবক যুবতী মুসলমানের সন্তানেরা। বুঝে না বুঝে যারাই গাবে, শিরিক যদি বুঝে করে তাও ঈমান হারা, যদি শিরিক না বুঝে করে তাও ঈমান হারা। রেজাল্ট একটাই, আপনি বুঝে গান আর না বুঝে গান, বুঝে বলেন আর না বুঝে বলেন। এরপরে আগামীকাল দেখবেন বর্ষবরণের যে র্যালিগুলা বের হবে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে। আমি জানি না চট্টগ্রামে এগুলো আছে কিনা, চট্টগ্রামে আছে, তবে হয়তো এই দক্ষিণ চট্টগ্রামে কিছুটা কম, হয়তো শহর কেন্দ্রিক থাকলে থাকতে পারে। আর ঢাকায় তো সুবহানাল্লাহ কথাই নাই, আগামীকাল রাস্তায় বের হয়ে যাবে না তাদের জ্বালায়, পুরা বাঙালি সংস্কৃতি দিয়ে রাস্তাঘাট দখল করে ফেলবে তারা। এই মঙ্গল শোভাযাত্রা নামক মিছিলে তারা পেঁচার মূর্তি, পেঁচার ছবি সম্বলিত মূর্তি নিয়ে তারা বের হয়। আমাদের প্রশ্ন হচ্ছে, বাঙালি সংস্কৃতির নামে তুমি মিছিল করতেছো, তাহলে পেঁচার মূর্তি আসলো কেন? পেঁচা কি আর বাঙালি নাকি? কারণ বাংলাদেশের পেঁচার ডাক যেমন পাকিস্তানের পেঁচার ডাক হতো একই রকম। বাংলাদেশের গরু যেমন হাম্বা ডাকে, আমেরিকার গরু কি বলে হাই, হ্যালো, ইংলিশ এরকম বলে না? না, দুনিয়ার সব জায়গায় পশু প্রাণীর ভাষা তো এক। তাইলে বাঙালি সংস্কৃতির মধ্যে তুমি পেঁচার মূর্তি ঢুকাচ্ছ কেন? বলে এটা বাঙালি সংস্কৃতি। আমরা বললাম না, পশু প্রাণী তো বাঙালি সংস্কৃতি হতে পারে না। কিন্তু আমরা ভেতরের তথ্য খুঁজতে গিয়ে দেখি হিন্দুদের ধর্মবিশ্বাস, হিন্দু ভাইদের ধর্মবিশ্বাস হচ্ছে মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ, ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। এটা হিন্দুদের ধর্মবিশ্বাস, আমাদের না, হতে পারে তাদের। আর লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা, এই জন্য তারা বলে লক্ষ্মী পেঁচা। তো মঙ্গল শোভাযাত্রা নাম দিয়েছে, সেখানে পেঁচার মূর্তি ঢুকিয়েছে, ইনডাইরেক্টলি বোঝাতে চাচ্ছে মা লক্ষ্মী তোমার বাহন রেডি, তুমি এসে সবার হও আর আগামী বছরটা আমাদের জন্য কল্যাণ এবং মঙ্গলের করে দাও। অথচ মুসলমান জবাব দেন, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল দেওয়ার মালিক কে? কে? কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু
وإن يردك بخير فلا راد لفضله ও নবী আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা যদি তাদের কোনো অকল্যাণ করতে চাই দুনিয়ার কোনো মানুষ অকল্যাণ থেকে কাউকে বাঁচাতে পারবে না আবার আমি আল্লাহ যদি কারো কল্যাণ করতে চাই তার কল্যাণকে বাধা দেওয়ার মতো ক্ষমতাও দুনিয়ার কারো নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান তিনি রাতারাতি আমিরকে ধরে ফকির বানিয়ে দিতে পারেন আবার ফকিরকে ধরে আমির বানিয়ে দিতে পারেন আমার আল্লাহ এমন ক্ষমতাবান ক্ষমতার গদি থেকে টেনে রাস্তার ফকির বানায় দিতে পারে আবার পরের দিনের জেলখানার আসামিকে তার পরের দিন আমার আল্লাহ ক্ষমতার মসনদেও বসিয়ে দিতে এই ক্ষমতা আছে কার তার মানে আমাদের ধর্ম বিশ্বাস কল্যাণ অকল্যাণ মঙ্গলের চাবিকাঠি তো কার কাছে আল্লাহ তাআলার কাছে এখন বাঙালি সংস্কৃতির নাম দিয়ে আমাদের যুব সমাজের মাঝে আপনি শিরিক ঢুকাবেন আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো এটা কখনো হতে পারে না ভালো করে বুঝবেন হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাসের প্রতি আমাদের কোনো কথা নাই তারা তাদের ধর্ম পালন করবে তাদের জায়গায় আমি আমার ধর্ম পালন করব আমার জায়গায় কিন্তু আমার বাধা হচ্ছে সেখানে হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাসের কথা এবং হিন্দু ভাইদের আকীদা সুকৌশলে কেন মুসলমানের সন্তানের জবানে তুলে দেওয়া হবে এটা তো করতে পারেন না বোতলের বাহিরে লেখা আছে মধু আর ভেতরে ভরে দিয়েছেন মদ বিষয়টা তো হতে পারে না তো এই জন্য আল্লাহ তাআলা পহেলা বৈশাখ নামক এই শিরকের সংস্কৃতি থেকে গোটা জাতিকে হেফাজত করুক আমরা বলি আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন চাম্বল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্নমিলনী ও তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলটি যারা আয়োজন করেছে আমি দেখলাম যুব সমাজ অনেক কষ্ট করছে প্রবাসীদের সহযোগিতায় এলাকার মুরব্বীদের সহযোগিতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যুবকদেরকে সাইয়েদনা ওমর ফারুকের মতো ঈমানি শক্তি দান করে আমরা বলি আমিন এখানে আমার আগে অনেক ওলামা হযরত কথা বলেছেন বিশেষ করে কথা বলেছেন মাওলানা আব্দুল কাদের জিহাদি ভাই এবং এরপরে আমার পরপরেই কথা বলবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি কাঙ্ক্ষিত মেহমান আমাদের ভালোবাসার মানুষ মুফতি আমির হামজা ভাই আপনারা ইনশাআল্লাহ তাআলা এতটুকু নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ তাআলা মুফতি আমির হামজা ভাই আসবে তিনি আপনাদের সামনে কথা বলবেন এবং খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ ধৈর্য ধরতে পারবেন তো ইনশাআল্লাহ আসুন এখন আমি যে কয়েকটা মিনিট সময় পেয়েছি এই কয়েকটা মিনিট কোরআনে কারীম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করে তার প্রেক্ষিতে আপনাদের সামনে নসিহামূলক কিছু কথা বলি আল্লাহ তাআলা কথাগুলোকে সহজে বলার এবং আপনাদেরকে সহজে বোঝার মতো তৌফিক দান করুক আপনারা বলেন আমিন প্রিয় ভাইরা আমার আসুন কোরআনে কারীমের কথা শুরু করার পূর্বে আমরা একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে নেই পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারণ আউযু বিল্লাহ পড়লে শয়তান থাকে না ভাগে এখন শয়তানকে কি রাখতে চান না ভাগাতে চান তাহলে সবাই পড়তে পারবেন তো ইনশাআল্লাহ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 141 139 40 এবং 41 এই তিনটি আয়াতে কারিমার মাঝে
মুমিনদের ঈমানকে জাগ্রত করার জন্যে, মুসলমানদের হারানো মনোবলকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো উহুদের পরে নাজিল করেছিলেন। আমার ভাইরা মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু, ও ঈমানদারেরা তোমরা চিন্তিত হয়ো না, ওয়ালা তাহজানু, হতাশাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুমুল আলাউন, নিশ্চয়ই তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানের দাবির উপরে অবিচল থাকতে পারো। ইয়ামসাসকুম কারহুন, আজ যদি তোমাদের উপরে কোনো বিপদ মুসিবত এসেই থাকে, ফাকাদ মাসাল কওমা কারহুম মিথলু, এই বিপদ মুসিবত তাদের উপরেও এসেছিল। ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আমি আল্লাহ তাআলা মানুষের মাঝে ক্ষমতার পালা বদল ঘটিয়ে দেই। দিনের পরে যেমন রাত আসে, রাতের পরে যেমন দিন আসে, এটা যেমন বাস্তব, ক্ষমতারও পালা বদল হয়, এটাও তেমন বাস্তব। এরপরে আল্লাহ বললেন ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি আল্লাহ মাঝে মাঝে বিপদ দেই, মুসিবত দেই, এই কারণে যেন তোমাদের মধ্য থেকে কিছু মানুষকে আমি শহীদ হিসাবে বেছে নিতে পারি, গ্রহণ করতে পারি। ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আর আমি আল্লাহ জালিমদের পছন্দ করি না। ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, আর আমি আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করে নিতে চাই। ওয়ায়ামহাকাল কাফিরিন, এবং কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাই। আয়াতে কারিমার শাব্দিক তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানদারদেরকে ডাকলেন। আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে বললেন, ঈমানদারেরা ভয় পেও না, হতাশাগ্রস্ত হয়ে যেও না, চিন্তা করো না, মার খাও, ধৈর্য ধারণ করো, হামলার শিকার হও, ধৈর্য ধারণ করো, জেলে যাও, ধৈর্য ধারণ করো, তোমাদের আমিরেরা ফাঁসির মঞ্চে চলে যাক, ধৈর্য ধারণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানের দাবিতে অবিচল থাকতে পারো তাহলে বিজয়ী তোমরাই হবে। কথাটা কার? আরো জোরে কম। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা তোমাদেরকে যে আজকে যেই কষ্ট তোমাদেরকে ধাবিত করছে, এই কষ্ট কিন্তু তারাও পূর্বে পেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো মূলত বহুত যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল করেছিলেন। আমরা জানি ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর। জোরে কোন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? আর দ্বিতীয় যুদ্ধের নাম ছিল উহুদ। দ্বিতীয় যুদ্ধের নাম কি? এখন বদরে মুসলমানদের সুন্দর একটা বিজয় হয়েছিল, আবার উহুদে মুসলমানদের কিছুটা পরাজিত হতে হয়েছিল। তবে আমার আল্লাহ তাআলার প্রতিটা কাজের মধ্যেই হিকমত আছে না নাই? আমার ভাইরা দেখেন, উহুদের প্রান্তর থেকে এই শিক্ষাগুলো বের করার জন্য এই আয়াতগুলো আপনাদের সামনে আমি পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন উহুদের পরে যখন সাহাবায়ে কেরামের মনোবল কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, সাহাবায়ে কেরামের একটা অংশ চিন্তা করতে লাগলো, আল্লাহ এত কষ্ট যদি করি তাহলে চলবো কিভাবে? এই যে উহুদে এত বড় একটা ধাক্কা খেলাম, ইসলাম আর এগিয়ে যাবে কিভাবে? অনেকে ভাবতে বসেছিল ইসলাম হয়তো আর বেশি দূর আগাবে না, কিন্তু ইসলাম ঠিকই তার লক্ষ্য পানে পৌঁছে যাবে। ইসলামকে সুনিশ্চিতভাবে বিজয়ের দিকে যিনি নিয়ে যাবেন তিনি কে? হ্যাঁ, ইসলামের বিজয় হবে। বিশ্বাস করেন মুসলমান, ইসলামের বিজয় অবশ্যই হবে, হয়তো আপনাকে নিয়ে নয়তো আপনাকে ছাড়া। ইসলামের বিজয় হবে, এটা আটকাতে পারবেন না। ইসলামের বিজয় অবশ্যই হবে, হয়তো আপনাকে নিয়ে নয়তো আপনাকে ছাড়া, কিন্তু আপনি হেরে যাবেন এবং হারিয়ে যাবেন ইসলামকে ছাড়া। ইসলামকে ছাড়া আপনি হেরে যাবেন, আপনি হারিয়ে যাবেন।
কালের বিবর্তনে আপনার নামও কেউ মনে রাখবে না, কিন্তু ইসলাম ঠিকই তার লক্ষ্যপানে পৌঁছে যাবে, ঠিক কিনা? উহুদের পরে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করলেন মুমিনদের ঈমানকে জাগ্রত করে দেওয়ার জন্য। আজ গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে দুনিয়ার কুফফার শক্তি একত্রিত হয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্তে তারা নতুন নতুন উহুদের প্রান্তর তৈরি করে রাখছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার ইসলামকে ধ্বংস করার জন্য মক্কার মুশরিকরা, কাফেররা, মুরতাদরা, নাস্তিকেরা তারা যেমন এক হয়ে গিয়েছিল, বর্তমান পৃথিবীতেও ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য পৃথিবীর নানান প্রান্তে বর্তমান দুনিয়ার জালিমেরা, কাফের মুশরিকেরা নতুন নতুন উহুদের প্রান্তর বানিয়ে মুসলমানদেরকে সেখানে মারছে। আর বর্তমান দুনিয়ার অন্যতম বড় উহুদের প্রান্তর হচ্ছে বর্তমান ফিলিস্তিন। এমন কোন দিন যায় না, এমন কোন রাত আসে না যেই দিনে যেই রাতে ফিলিস্তিনে কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে, কোনো না কোনো বাবার সন্তান দুনিয়া থেকে বিদায় হচ্ছে। এমন কি ঈদের দিনটা পর্যন্ত না, যেই ঈদের দিনে আপনি আমি হয়তো নামাজ পড়ে ফিন্নি পায়েস খেয়ে ঘুমিয়ে যাই, আনন্দ উল্লাস করি। আরে আপনার আমার যুব সমাজ ঈদের আগের চান রাতে যখন আতশবাজি আর পটকা ফোটাতে ব্যস্ত, তারাবাতি আর ছোট ছোট বোম ফোটাতে ব্যস্ত, ঠিক ওই সময় প্যালেস্টাইনের হাজারো যুবক কামানের গোলার সামনে আল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত থাকে। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কতটা ডিফারেন্স চিন্তা করা যায়। আর আমাদের আলেম সমাজ এখন আছে তারাবি ৮ রাকাত না ২০ রাকাত সেই বিষয়ে বহাস করার জন্য। অবাক হয়ে গেলাম আমি, লজ্জা থাকা দরকার আলেমদের। গতকাল আমরা দেখলাম দুই মতের ভিন্ন ধারার দুইজন আলেম, আমি নাম নিলাম না, দুইজন ফেসবুক গরম করে ফেলেছে যে তারাবি ৮ রাকাত না ২০ রাকাত, এটা নিয়ে ঝগড়া হবে, ডিবেট হবে, বহাস হবে, দেখব কোন গ্রুপ জিতে। অথচ তারাবি কি এখন আছে না গেছে? বোঝে না কথা। এখন কি আর তারাবি পড়ি আমরা? রমজান শেষ, তারাবিও, কিন্তু এখনো তাদের আক্রমণাত্মক মনোভাব শেষ হয় নাই। আমি একজনকে বললাম, ভাই ঘটনা কি? রমজান তো শেষ, এখন আবার নতুন করে ৮ না ২০ সেই পেঁচাল উঠাইলো কেন? কয় হুজুর, আল্লাহ তো বলছে রমজান মাসে মুখ খারাপ করা যায় না, গালিগালাজ করা যায় না, এই জন্য বাহাসটা রমজানের পরেই দেওয়া লাগে যেন গালিগালাজ ইচ্ছা মতো করা যায়। আসলেও দেখলাম তাই। আপনি দেখবেন বাহাস করে, ডিবেট করে, একে অপরকে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে কোনোদিন কোনো বিষয়ের সমাধান আসে না। গতকাল যারা বাহাস করেছে ২ ঘন্টা টানা বাহাস হয়েছে, হাজার হাজার লোক লাইভে সেই বাহাস দেখেছে। দুই প্রান্তে দুই হুজুর বসে আছে এতগুলা কিতাব নিয়ে, এক হুজুর একটার পর একটা ৮ রাকাতের পক্ষে দলিল দিচ্ছে, আর এক হুজুর অপর প্রান্ত থেকে একটার পর একটা ২০ রাকাতের পক্ষে দলিল দিচ্ছে। ২ ঘন্টা বাহাসের পরে রেজাল্ট হইল ড্র, অর্থাৎ তার মত তার কাছে, তার মত তার কাছে। ৮ রাকাতওয়ালা ৮ রাকাত নিয়ে খুশি, ২০ টাকাতওয়ালা ২০ টাকাত নিয়ে খুশি, কেউ কারো মত গ্রহণ করে নাই। তে লাভ কি? লাভ কি? হুদাই ২ ঘন্টা পেশাল পারলেন কেন? শুধু শুধু ২ ঘন্টা এক পক্ষের আলেম আরেক পক্ষের আলেমের বিরুদ্ধে কথা বললেন কেন? মুসলমান, যে সময় প্যালেস্টাইনে হাজার হাজার মুসলিম দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, ওই সময়ে বসে যারা তারাবি ৮ না ২০ নাভির নিচে হাত নাও পরে, আমিন জোরে না আসতে, শিয়া না সুন্নি, হানাফি না মাযহাবি, এই সমস্ত বিষয় নিয়ে যারা বিতর্কে লিপ্ত হয়, আল্লাহর কসম করে বলি তারা মুনাফিক হয়ে গেছে। লজ্জা থাকে দরকার। তারা বেঁচে গেছে যে আজকে সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর মুজাহিদার দুনিয়াতে নাই। যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো মুজাহিদরা থাকতো, এই ধরনের বিতার্কিক আলেম যারা উম্মার কল্যাণে কাজ না করে বরং উম্মাকে আরো বিভক্ত করছে, তাদেরকে ধরে পিঠের সামনে তুলে ফেলতো। আলেমদের ভূমিকা হবে কোমল তুলার মতো। আমার ভাই ৮ রাকাত পরে, এই পাশের ভাই, এই পাশের ভাই পরে ২০ রাকাত। আমি আলেম, এখন আমার দায়িত্ব
দুইজনকে দুই দিকে সরিয়ে দেওয়া না, বরং তুলা আপনার হাত কেটে গেলে তুলা যেমন ভেতরে এসে নরম হয়ে দুই পাশের চামড়াটাকে আস্তে আস্তে লাগাবার চেষ্টা করে, আমি যদি আলিম হই আমার দায়িত্ব দুই ভাইয়ের মাঝখানে বসে দুই ভাইকে বুঝিয়ে শুনিয়ে তুলার মতো নিজে নরম হয়ে দুইজনকে দুই দিক থেকে মিশিয়ে দেওয়া। কথা কয় না? আর সেখানে আলেম হয়ে গেছে বরং নিজেই দাঁড় বঠি লাগাবে তো দূরের কথা, নিজেই কোপ একটা মেরে আরো দূরে সরায় দেয়। এটা আলেমের বৈশিষ্ট্য না। আমার ভাইরা লক্ষ্য করেন, উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় বড় 5টা শিক্ষা রেখেছেন। এই 5টা শিক্ষা যদি বর্তমানের মুসলমানেরা কোরআন এবং হাদিস থেকে উহুদের প্রান্তর থেকে নিজেদের জীবনে নিতে পারে, তাহলে উহুদের ময়দানের মার খাওয়ার পরে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পরবর্তীতে আবার যেমন বিজয় দিয়েছিলেন, আল্লাহ তাআলা বর্তমানে আমাদেরকেও তেমন বিজয় দিতে পারেন। তবে তার জন্য দরকার হচ্ছে উহুদের ময়দানের দিকে তাকান। কেননা বর্তমান পৃথিবীতেও নানান প্রান্তে উহুদের ময়দান কাফেররা তৈরি করে রেখেছে। 1500 বছর আগে উহুদের ময়দান থেকে মুসলমানেরা কি কি শিক্ষা নিতে পেরেছিল, বর্তমানে যদি আপনি উহুদের ময়দান থেকে বের হতে চান, গোটা পৃথিবীতে যদি ইসলামকে আপনি প্রচার করে দিতে চান, তাহলে 1500 বছর পূর্বের ওই ইতিহাস থেকে, উহুদের ময়দান থেকে ওই শিক্ষাগুলো আমাদেরও নেওয়ার দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন কথাগুলো, গবেষণামূলক কথা। উহুদের ময়দান থেকে মূলত আমরা আজকে 5টা শিক্ষা বের করব। জোরে কোন কয়টা? চট্টগ্রামবাসী জবান খুলে বলেন কয়টা শিক্ষা? উহুদের ময়দান থেকে 5টা শিক্ষা আজকে আপনি আপনার ভেতরে গেঁথে নিয়ে যাবেন। সারা জীবন উহুদের ওয়াজ শুনেছেন, কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। চোখের পানি ফেলা বাদ দিয়ে এখন মানসিকভাবে চিন্তা করেন, বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করেন এবং শিক্ষা বের করেন। কারণ আমাদের মূল সমস্যা হয়ে যায় আবেগকে কাজে লাগাই, বিবেককে কাজে লাগাতে পারি না, যার ফলে শিক্ষাটা বের করতে পারি না। উহুদের ময়দান থেকে প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা পূর্ববর্তী বছরে বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। বিজয় দিয়েছিলেন কে? আর বিজয় যখন হয়েছিল তখন সময়টা ছিল সুসময়। মুসলমানেরা আলহামদুলিল্লাহ অনেক গনিমতের মাল পেয়েছিল। গনিমতের মাল পেয়ে গরিব মুসলমানেরা ধনী হয়ে গিয়েছিল, ব্যবসাপাতি করে টাকা পয়সা হয়ে গিয়েছিল, এবং মুসলমানেরা অল্প সংখ্যক অধিক সংখ্যক কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে গিয়েছিল, যার ফলে ওই সময়টা ছিল মুসলমানদের জন্য চমৎকার একটি সুসময় এবং ইসলামের দিকে দলে দলে মানুষ অগ্রসর হচ্ছিল। ইসলামের জন্য সব সময় সুসময় থাকবে বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা চাহিতু মাঝে মাঝে কখনো কখনো সুসময়ের কাঁটাকে ঘুরিয়ে অসময়ও দিতে পারে, দুঃসময়ও দিতে পারে। এটা আল্লাহ তাআলা দিবেন এবং দিতেই পারেন, এবং দেওয়াটাই যুক্তিযুক্ত। কেন সেটা আপনাকে আমি বোঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে মুমিনদের সুসময় দিয়েছিলেন, ঠিক কিছুদিন পরে উহুদের ময়দানে আবার দুঃসময় দিয়ে দিলেন। তার কারণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমানটাকে পরীক্ষা করে নিতে চাইলেন। আমাদের বাংলায় একটা কথা আছে, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। যখন ইসলামের সুসময় চলতেছে তখন তো কে মুমিন আর কে মুনাফিক চেনাও যায় না। যখন ইসলামের সুসময় চলে তখন সবাই আমার বন্ধু, কিন্তু যখনই দুঃসময় আসে, যখনই ক্ষমতার পালা বদল হয়, ইসলামের দুঃসময় আসার দ্বারা আমরা অনেক সময় নিজেদের ঘরে লুকিয়ে থাকা মুনাফিকদের চিনে নিতে পারি। অনেক মানুষ আছে তাদেরকে এক সময় আমরা বন্ধু ভাবতাম। আপনাদের সাতকানিয়া লোহাগাড়ায় এমন মানুষও দায়িত্বে ছিল যাদেরকে এক সময় মানুষ মনে করত তারা ইসলামী আন্দোলনের বন্ধু, তারা আমাদের বন্ধু, তারা আমাদের রাহাবার, তারা আমাদের পীর, তারা আমাদের অগ্রগামী। কিন্তু হঠাৎ যখন দুঃসময় চলে এসেছে তখন দেখা গেল এই লোকটা মূলত আমাদের বন্ধু নয়, বরং অসময় আসার পর পরেই কে ইমানদার আর কে ইমানদারের ছদ্মবেশে মুনাফিক সেটা চেনা যায়। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা চাইলেন
উহুদের ময়দানে একটা দুঃসময় মুমিনদের মাঝে ক্রিয়েট করে দিতে, যেন ইমানদারদের মধ্য থেকে ইমানদার যারা প্রকৃতার্থে তারা টিকে যায় ইমানের পরীক্ষায়, আর অসময়ে আসার সাথে সাথে কিছু মুনাফিকরা ঝরে যায়। এটা উহুদের ময়দান থেকে আমাদের প্রথম শিক্ষা। উহুদের ময়দান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় যে শিক্ষাটা দিলেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা ইমানদারদের এবং মুনাফিকদেরকে আলাদা করে ফেলতে চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, তখন মদিনাতে মূলত ইহুদি গোত্রের বসবাস বেশি ছিল। আল্লাহর হাবিব যাওয়ার পরে অনেক মানুষ ইসলামের ছায়া তলে চলে আসে, কিন্তু তখন বিষয়টা এমন হয়ে গেছে, মদিনাতে 3 ক্যাটাগরির লোক পাওয়া যেত। একটা হচ্ছে ইহুদি, আরেকটা হচ্ছে মুসলিম, আর আরেক ক্যাটাগরি হচ্ছে মুনাফিক। এখন ইহুদি যারা তাদেরকে তো চেনাই যায়, মুসলমান যারা তাদেরকেও তো চেনাই যায়, কিন্তু কে মুমিন আর কে মুনাফিক সেটা তো চেনা যায় না। কারণ নিফাকি তো অন্তরের বিষয়, আর অন্তরের বিষয় দুনিয়ার কেউ জানে না, সেটা জানেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনাতে 2টি গোত্র ছিল বড় বড়, আউস এবং খাজরাজ। আউস এবং খাজরাজের গোত্রের মধ্যে খাজরাজ গোত্রের লিডারের নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহর হাবিব মদিনাতে যাওয়ার আগে মদিনার আউস খাজরাজ সহকারে মদিনার হাজার হাজার মানুষ আব্দুল্লাহ বিন উবাইকে তাদের নেতা হিসাবে মানত। আব্দুল্লাহ বিন উবাই যা বলতো তারা তাই মানত, তাই শুনতো। এমনকি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য তারা একটা স্বর্ণের মুকুটও বানিয়ে রেখেছিল। তারা বলছিল, আগামী মাসে অমুক তারিখে এই স্বর্ণের মুকুটটা আমরা আমাদের নেতা আব্দুল্লাহ বিন উবাইকে আনুষ্ঠানিকভাবে পরিয়ে দেব। ঠিক এমন সময় ওই মুকুট পরিয়ে দেওয়ার আগেই মদিনাতে আল্লাহর হাবিব চলে আসেন। আর বিশ্বনবী যখন মদিনাতে চলে আসলেন, তখন মানুষেরা আর আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে যেত না। তখন মানুষেরা দলে দলে ঢলে ঢলে সব রাসূলুল্লাহর দিকে চলে যেত, সব রাসূলুল্লাহর কাছে চলে যায় এবং আল্লাহর হাবিবের কাছে হাত রেখে ঈমান গ্রহণ করে। ফলে আব্দুল্লাহ বিন উবাই খুব ঈর্ষান্বিত হয়ে পড়ে, হিংসায় জ্বলতে থাকে যে আহারে এতদিন পর্যন্ত পুরা মদিনার নেতৃস্থানীয় কর্তৃত্ব ছিল আমার হাতে, এখন দেখি উড়ে এসে জুড়ে বসেছে এক মুহাম্মদ, আমার পুকুরের সব মাছ এখন চলে গেছে তার কাছে, আমার ক্ষমতা তো এখন আর কাজে আসছে না। আমার ভাইরা লক্ষ্য করেন, এদিকে তাকান। আব্দুল্লাহ বিন উবাইয়ের ক্ষমতা রাসূলুল্লাহর হাতে চলে যাওয়ার কারণেই কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ভেতরে ভেতরে জ্বলছিল, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছিল। রাসূলুল্লাহর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায় তার সবটুকুন কলকাঠি ভেতরে ভেতরে নাড়াচ্ছিল। এইদিকে তাকান, আপনারা এদিকে তাকান, আপনারা ওদিকে তাকিয়ে আছেন কেন? এদিকে তাকান, লক্ষ্য করেন, এদিকে তাকান। এই আপনারা এদিকে তাকান, আপনারা ওদিকে তাকাবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর হাবিব যখন মদিনাতে আসে, আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে আর কোনো মানুষ যায় না, সব রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আব্দুল্লাহ বিন উবাই মনে মনে চিন্তা করতে লাগলো, আরে এই লোকটা এসেছে বলেই তো আজকে আমি আর ক্ষমতার মসনদে নাই, এই লোকটা এসেছে বলেই তো আজকে আমার ক্ষমতা হাতছাড়া হয়ে গেছে। এই জন্য ভেতরে ভেতরে আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর বিরুদ্ধে দুশমনীতে লিপ্ত হতে লাগলো। আব্দুল্লাহ বিন উবাই ভেতরে ভেতরে যদিও রাসূলুল্লাহর বিরুদ্ধচারণ করত, কিন্তু বাহিরে বাহিরে রাসূলুল্লাহর সাথে আবার থাকার জন্য মত দিত, মিল দিত। আমার ভাইরা ভালো করে বুঝবেন, যাদের ভেতরে এক বিষয় আর মুখে আরেক বিষয়, যাদের অন্তরের বিষয়ের সাথে মুখের বিষয়ের কোনো মিল নাই, যাদের অন্তর এক মুখে আরেক, তার নাম মুনাফিক। জোরে কোন, তার নাম কি? যার ভেতরে এক মুখে আরেক, তার নাম কি? যে ভেতরে এক কথা রাখে বাহিরে আরেক রকম রূপ দেখায়, তার নাম কি? যেই ব্যক্তি কোরআনের মঞ্চে সভাপতির আসন দখল করে, আবার গানের কনসার্টেও সভাপতির আসন দখল করে, তার নাম কি? আমাদের দেশে আছে না নাই?
দাওয়াত যখন দিবেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, মাহফিলে চলে আসবে। মাহফিলে এসে বলবে ইসলাম ধরে রাখা লাগবে, ইসলামের পক্ষে থাকা লাগবে, আগামী বছর থেকে আরো হুজুর আনবেন, যত টাকা লাগে আমি দেব। আমরাও বলি আলহামদুলিল্লাহ, 1 লক্ষ টাকা দিয়েছে, তারে আমরা বেহেশতের সার্টিফিকেট একটা দিয়ে দিই। সে খুব খুশি হয়ে যায়। মাহফিলের মঞ্চে আইসা বলে ইসলাম ধরে রাখা লাগবে, হুজুরকে দাওয়াত দিবেন, হুজুরকে ভালো করে হাদিয়ে দিবেন, আগামী বছর থেকে আরো বড় হুজুর আনবেন। কিন্তু আসলে বস্তুত দেখা যায় যে আলেম কোরআন সুন্নাহ থেকে কথা বলে, ওই নেতা আবার বাহিরে গিয়া হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মাহফিলের মঞ্চে এসে বলে ইসলাম ধরে রাখা লাগবে, আবার পরের দিন গানের কনসার্টে গিয়া বলে বাঙালি সংস্কৃতিও ধরে রাখা লাগবে। এমন মুনাফিক আছে না নাই? তখন তারা বলে হুজুর আপনি বুঝবেন কি, আমাদের নির্বাচনের রাজনীতি করতে হয়, সবখানে আমাদের ভোট আছে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। এমন রাজনীতি করা দরকার কি যে এই রাজনীতি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। আপনি যদি কোরআনের মঞ্চে আসেন, এই মঞ্চের জন্য যদি আল্লাহ আপনাকে কবুল করে, আপনি অনেক বড় সৌভাগ্যবান। আপনাকে এই মর্মে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আমার আল্লাহ তাআলা আমাকে কোরআনের জন্য কবুল করেছে, আমি আর গানের কনসার্টে যাব না। পরের দিন যখন এলাকার খারাপ ছেলেরা গানের কনসার্টের আয়োজন করার জন্য আপনার কাছে আসবে, আপনাকে প্রধান অতিথি করতে চাইবে, আপনার কাছ থেকে টাকা পয়সা নিতে আসবে, আপনি তখন বলবেন আমি কোরআনের মঞ্চে গিয়ে বসেছি, আমি ওয়াদা করেছি গানের কনসার্টে আমি আর সভাপতি হতে পারবো না, তোমাদেরকে টাকা দিতে পারবো না, তবে তোমরাও যদি তাদের মতো দিনের কোন আয়োজন করো, কোন বড় আলেমকে দাওয়াত দাও, আমি তোমাদের সাথেও থাকবো। আমাদের দেশের নেতারা ধনীরা তারা যদি ভালো হয়ে যাইতো, তাইলে খারাপ ছেলেরা গানের আড্ডার কনসার্ট করার জন্য অতিথি হয়ে যাবাইতো না। এখন আপনি তো তাদেরকে উস্কে দিচ্ছেন। এই জন্য ভাইরা আমার ভালো করে বুঝবেন, যার ভেতরে এক এবং মুখে আরেক, তার নাম মুনাফিক। জোরে কোন তার নাম কি? এমন মুনাফিক আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচাইতে বড় মুনাফিক ছিল, নাম আব্দুল্লাহ বিন উবাই। নাম কি? আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর হাবিবের সাথে নামাজ আদায় করত, রাসূলুল্লাহর সঙ্গে সব জায়গায় যেত, আবার ভেতরে ভেতরে ছিল মুনাফিক, ইসলামের দুশমন। আল্লাহর হাবিব তার কথা শুনে বুঝতেও পারতেন না। আল্লাহর হাবিব তাকে অনেক বেশি ভালোবাসতেন, তাকে অনেক বেশি বিশ্বাস আল্লাহর হাবিব করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন উহুদের ময়দান প্রস্তুত হয়ে গেছে, উহুদের ময়দানে আবু সুফিয়ান যখন 3000 সশস্ত্র কাফের নিয়ে মদিনা আক্রমণের জন্য উহুদ পাহাড়ের প্রান্তরে চলে এসেছে, আল্লাহর হাবিব তখন দেখলেন এখন তো আর কোনো উপায় নাই। আল্লাহর হাবিব তখন বিশেষ সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ সভা ডাকলেন, রুদ্ধদ্বার বৈঠক। আল্লাহর হাবিবের লক্ষ লক্ষ সাহাবীদের মধ্য থেকে আল্লাহর হাবিব বাছাইকৃত মাত্র 10 জন সাহাবীকে নিলেন। তোমরা 10 জন আসো, এই ঘরে বসো, এই ঘরে আর কেউ আসবা না, তোমাদেরকে নিয়ে আমি বৈঠক করব, পরামর্শ করব। আল্লাহর হাবিব 10 জন বাছাইকৃত সাহাবীকে ডাকলেন পরামর্শ করার জন্য, কিভাবে যুদ্ধ করা যায়, কিভাবে কি করা যায়। ওই 10 জন বড় বড় সাহাবীদের মধ্যে আল্লাহর হাবিব আব্দুল্লাহ বিন উবাইকেও রাখলেন। অর্থাৎ আল্লাহর হাবিব বুঝতেই পারেন নাই যে আমার সাহাবীদের মধ্যে এত বড় একটা মুনাফিক ঢুকে আছে। আল্লাহর হাবিব বসেন, মাহফিল চলবে, বসেন। এই বসেন, আমি বলতেছি, এই আপনারা বসেন, বসেন। আরে আপনারা বসলেই না মাহফিল চলবে, বসেন। এই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা। বসেন, সবাই বসে পড়েন। মাহফিল
মাহফিল চলবে, বসেন বসেন। ঈমানের দাবি থেকে আপনাদের কাছে হাত জোর করে বলছি, বসেন 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 বসেন। দাঁড়িয়ে থাকবেন না, বসেন বসেন। এই ভাইরা বসে পড়েন, আমার ভাইরা লক্ষ্য করেন। এই মুনাফিকদের থেকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আলাদা করতে চাইলেন, এজন্য আল্লাহ তাআলা উহুদের প্রান্তর সৃষ্টি করে দিয়েছিলেন। আজও আমাদের উপরে যেই বিপদ মুসিবত আসে, যেই অসময় আসে, আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের থেকে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্যই হয়তো অসময়টা দিয়েছেন। উহুদে বসেন বসেন, পরে তাকবীর দেন, বসেন বসেন, আমাকে কথা বলতে দেন, বসেন। উহুদের প্রান্তর থেকে আমাদের জন্য 3 নাম্বার শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদের জীবনে উহুদের মতো কষ্টকর সময় দিয়ে দেই। আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে তোমাদের ক্ষমতার পালাবদল করে দেই। এই জন্য আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে আবার জমিনে আমার দিন কায়েমের জন্য তোমাদের মধ্য থেকে কিছু মানুষকে শহীদ হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করতে চায়, ওই রবের জন্য জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য মানসিক প্রস্তুতি আমাদের আছে না নাই? সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে একজন দুজন না 70 জন সাহাবী একাতারে জীবন দিয়ে দিয়েছিলেন আল্লাহর দিন কায়েমের জন্য, ঠিক কিনা? এরপরে উহুদের প্রান্তর থেকে আমাদের 4 নাম্বার শিক্ষা হচ্ছে, জীবনের যেই পয়েন্টে ঈমানদার রাসূলুল্লাহর আনুগত্যের বাহিরে যাবে, ওই পয়েন্ট থেকেই বিপদ আসবে। উহুদের প্রান্তরে আল্লাহর হাবিব 50 জন সাহাবীকে হাতে তীরন্দাজ, তাদের হাত থেকে তলোয়ার নিয়ে তীর দিয়ে বলেছিলেন, জাবালে রুমাত নামক এই পাহাড়ের চূড়ায় তোমরা দাঁড়িয়ে থাকবা, আর আমরা মধ্যখানে যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে যদি আমরা সবাই শহীদ হয়ে যাই, যদি দেখো আমাদের লাশকে কুকুর বেড়াল খাচ্ছে, তবুও তোমরা নামবা না। তোমাদের দায়িত্ব হচ্ছে ওই জাবালে রুমাতের উপরে চূড়ায় তোমরা তীরন্দাজ দাঁড়িয়ে থাকবা। পেছন দিক থেকে কেউ যদি আক্রমণ করে, এটা তোমরা ট্যাকেল দিবা, ঠেকাবা। ওই সাহাবীরা বোঝেন, ওই সাহাবীরা এক সময় ওই সাহাবীরা যখন দেখলো যুদ্ধের প্রথমার্ধে যুদ্ধ প্রায় শেষ হয়ে যাবে, ওই 50 জন সাহাবীর আমির ছিল আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারী। আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারী দাঁড়িয়ে আছে, 50 জন দাঁড়িয়ে আছে। কিছু সাহাবী ভাবতে লাগলো, যুদ্ধ তো প্রায় শেষ পর্যায়ে, আমরা নেমে গনিমতের কিছু মাল টোকাই কালেকশন করি। কিন্তু রাসূল বলে গিয়েছিলেন, আমার অর্ডার ছাড়া নামবা না। তোমার যুক্তিতে যতই ধরুক না কেন এটা ভালো, কিন্তু ওটা আসলে ভালো না। রাসূল যেটা বলে আসলে ওটাই ভালো। ওই সাহাবীদের যুক্তিতে হয়তো ধরেছিল না, আমরা নামি এখন গনিমতের মাল টোকাই, যুদ্ধ তো প্রায় শেষ। আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারী আমির যিনি, তিনি বললেন, তোমরা নেমো না। আমিরের আদেশ লঙ্ঘন করে বাকি কর্মীরা নেমে গিয়েছে রাসূলুল্লাহর আদেশের বিরুদ্ধে গিয়ে। সাহাবায়ে কেরাম যেই পয়েন্টে নিজেদের মতকে প্রাধান্য দিয়ে রাসূলের আদেশের বিপরীতে গিয়েছে, আল্লাহ তাআলা ওই যুদ্ধেই সাহাবায়ে কেরামকে চূড়ান্ত কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আজ গোটা দুনিয়াতে মুসলমানেরা যদি মার খেয়ে থাকে, যদি নির্যাতিত হয়ে থাকে, তার সবচাইতে বড় কারণ মুসলমানেরা আল্লাহ রাসূলের আনুগত্যের চাদর থেকে বের হয়ে ভারত কিংবা আমেরিকার আনুগত্যের মাঝে ডুবে গেছে। আল্লাহ রাসূলের আনুগত্যের পয়েন্ট থেকে তারা সরে গিয়েছে। ও আমার ভাইরা ভালো করে বোঝেন, বহুদের প্রান্তর থেকে আমাদের 5 নাম্বার শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিউমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আল্লাহ তাআলা দুনিয়াতে মাঝে মাঝে উহুদের প্রান্তর তৈরি করে মুসলমানদের ঈমানকে তামহিজ করতে চায়। আর তামহিজ বাবে তাফঈল থেকে, তামহিজ শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে খাঁটি করা। স্বর্ণকার যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুনিয়াতে বিপদ আপদে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করে জান্নাতের জন্য প্রস্তুত করে নিতে চায়। আমার ভাইরা ভালো করে বুঝবেন, সর্বশেষ কথা বলি, কথা বেশি বলবো না, কথা বুদ্ধিমানের জন্য 1 মিনিট কথাই যথেষ্ট, ঠিক কিনা? ভালো করে বোঝেন, রাসূলুল্লাহর জীবনে বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, খাইবার হয়েছে, এরপর হয়েছে ফাতহে মক্কা, মক্কা বিজয়। আমাদের জীবনেও বদর হবে, উহুদ হচ্ছে, খন্দক হবে, খাইবার হবে, এরপরেই হবে মুসলমানদের গোটা দুনিয়ায় বিশ্ব বিজয়। ও আমার জাতি ভালো করে শোনেন, জমিনে দিন প্রতিষ্ঠা করতে যে সাহাবায়ে কেরাম কি মার খায় নাই?
রক্ত দেয় নাই, শহীদ হয় নাই, ভয় পেয়ে গেছে, পিছু হটে গেছে, মনোবল হারিয়েছে, নাকি পালিয়ে গেছে? পালায় নাই, মনোবল ভাঙে নাই। কারণ সাহাবায়ে কেরাম জানেন এই আধার আধার না, এই আধার কেটে চিরেই আবার আলোর দেখা পাওয়া যাবে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য আছে। রাত্রি যতই গভীর হয় প্রভাত ততই ঘনিয়ে আসে, ঠিক কিনা? ও আমার জাতি, চট্টগ্রামের হাজার হাজার মুসলমান, তোমাদেরকে আজ কোরআন হাতে নিয়ে আমি বলে দিতে চাই, আগামী দিনের সূর্য উদিত হবে, এটা যেমন সত্য, এই জমিনে আল্লাহর দিন টুডে অর টুমরো কায়েম হবে, এটাও তেমন সত্য। কোনো বাধা দিয়ে দিন কায়েম রুখতে পারবেন না। তবে জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি আমির হামজার মতো উহুদের ময়দানের মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে যদি সুমাইয়ার মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে যদি রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেনের মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে বিশ্ব বরেণ্য মুফাসসিরের মতো যদি শহীদ হতে হয়, শহীদ হয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য তাবলীগি মজদুর। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। বসেন, বসেন। আমরা এখন দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সবার জন্য দোয়া হবে, বসেন। আমরা সকলের জন্য দোয়া করব, এলাকাবাসীর জন্য। এই মাহফিলকে এই পর্যন্ত আনতে যারা সহযোগিতা করেছেন, এতদিন পরে এই মাহফিল হয়েছে, যাদের কল্যাণে হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আগামীতে এই মাহফিলকে আরো বড় পরিসরে করার তৌফিক দান করুক। আল্লাহ যারা অবস্থান নাই, আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে চূড়ান্ত লাঞ্ছিত করে, বলে না আমিন। আর কোরআনের পক্ষে যারা আছে, আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানিত করে, বলে না আমিন। প্রশাসনের ভাইরা এসেছেন, আরো যত মানুষ এসেছেন, আমরা সকলের জন্য দোয়া করব। আমরা অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে রাখি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিকা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। রব্বুল আলামিন, চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী থানা বাঁশখালীর চাম্বলে হাজারো জনতাকে সাথে নিয়ে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা সমূহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য বড় আশা নিয়ে, বড় ব্যথা নিয়ে তারা চলে এসেছিল। আয় আল্লাহ তাআলা, হয়তো তাদের দিলের খোরাক মিটে নাই, হয়তো হৃদয়ের ব্যথা থেকে তারা মুক্ত হতে পারে নাই। আয় রব্বি কারীম, মেহেরবানি করে আগামীতে এই জমিনকে তুমি কোরআনের জন্য এমন ভাবে উন্মুক্ত করে দাও যেন কোরআনের তাফসীর কারকেরা এখানে এসে নির্বিঘ্নে কোরআনের কথা বলতে পারে, আর আমার ভাইয়েরা যেন এই কোরআনের কথা শুনতে পারে। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, যে যুব সমাজ এবং যে এলাকাবাসী, এলাকার মুরব্বীদের পরামর্শে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্য থেকে যারাই সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইদের মধ্য থেকে যারাই কোরআনের মাহফিলকে অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন, মেহেরবানি করে ওই মানুষ